কর্মসংস্থানের হাট বসেছে অশোকনগরে, আর এই হাটে এলেই মিলছে চাকরি। তাই তো সকাল থেকে বিকেল পর্যন্ত শয়ে শয়ে বেকার যুবক যুবতীরা ভিড় করলেন এই হাটে, কিছু কিনতে নয়, শুধুমাত্র একটা চাকরি পাওয়ার আশায়। আর এই হাটে এলেই মিলছে চাকরি। হাট বলতে আমি দেখেছি সবজি বাজারের হাট বা আরও মাছের হাট বা সব দেখেছি, বাট কর্মসংস্থানের হাট এটা আমি ফার্স্ট টাইম দেখছি। তবে আজকে এই হাট থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করছি মোর দ্যান 100 ছেলেমেয়ের কিন্তু আজকে বেকারত্ব ঘুচবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কি অবাক হলেন বুঝি? অবাক হওয়ার কিছু নেই। আজ রবিবার অশোকনগর কমলা নেহেরু আদর্শ বিদ্যা মন্দিরে পঠন পাঠন বন্ধ, আনাগোনা নেই পড়ুয়াদের। তবে স্কুলের গেট খোলা। স্কুলের ভিতরে ঢুকতেই দেখা গেল দেওয়ালে লাগানো পোস্টারে লেখা কাজ চাই, ভাতা নয়। স্কুলের ভিতরে তখন শয়ে শয়ে যুবক যুবতীদের আনাগোনা। স্কুলের বারান্দায় তখন একের পর এক টেবিল পাতানো, চলছে ফর্ম ফিল আপ। ক্লাসরুমের মধ্যে চলছে ইন্টারভিউ, কিন্তু কিসের ফর্ম ফিল আপ, কিসের ইন্টারভিউ জানতে আমরা কথা বলেছিলাম যুবক যুবতীদের সঙ্গে। কেউ বলছেন হাট অনেক দেখেছি, তবে কর্মসংস্থানের হাট কখনো দেখিনি। আমি চাঁদপাড়া থেকে এসেছি, তা আমি এটাই বলতে চাই যে আমি হাট অনেক দেখেছি, বাট আমি কর্মসংস্থানের হাট ফার্স্ট টাইম শোনা, ফেসবুকের মাধ্যমে এখানটার খোঁজ পেয়েছি। তা সেখানে এসেছি জবের জন্য অ্যাপ্লাই করতে, দেখা যাক কী হয়। দেওয়া হয়নি, এখন আমি ফর্ম ফিল আপ করেছি, তারপর ডাকবো। হাট বলতে আমি দেখেছি সবজি বাজারের হাট বা আরও মাছের হাট বা সব দেখেছি, বাট কর্মসংস্থানের হাট এটা আমি ফার্স্ট টাইম দেখছি। মালদা গাজল থেকে এসেছি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জব সিকার, সেখান থেকে আমি খোঁজ পেয়েছি। খোঁজ পেয়ে আজকে ডেট আছে দেখে আমি আজকে এসেছি। অবভিয়াসলি এখানে অনেক কোম্পানি আছে, যেটা আমার চয়েস হচ্ছে আমি সেটা অ্যাপ্লাই করছি। আমার যেটা সুইটেবল হচ্ছে আমি অ্যাপ্লাই করছি এবং এখন ইন্টারভিউ দিতে যাব। এখন কি হচ্ছে সেটা বলা যাচ্ছে না। কর্মসংস্থানের হাটে এলেন, এখানে চাকরি হয়েছে, অনেকটাই খুশি। এবার খুবই ভালো উদ্যোগ। এরকম উদ্যোগ যদি অশোকনগরে আরও হয়, আশা করি আরও অনেকে আসতে পারবে। আমি বিটেক নিয়ে পড়াশোনা করেছি, আইটি নিয়ে, কম্পিউটার সায়েন্স। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি কর্মসংস্থানের হাটের ব্যাপারে। আসলে বেকারত্ব মানুষের জীবনে তো ভারী যন্ত্রণার। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি যে কিভাবে একটু জীবনে বেটার প্লেস করা যায়, নিজের জীবনটাকে আর সুন্দর করা যায়। তো এই আশা নিয়ে নানান জায়গায় ঘুরেছি, নানান চেষ্টাও করেছি, অনেক ইন্টারভিউও দিয়েছি। ফাইনালি আমি এখানে এসেছি কর্মসংস্থানের হাটে অনেক আশা নিয়ে। এখানে আইটি ডিপার্টমেন্ট আছে, এখানে আইটিরও চেষ্টা করছে সকলে। 10টা ভ্যাকেন্সি আছে, ইন্টারভিউও দেব। এবার আরও কতগুলো জোন আছে, যেরকম অটোমোবাইল সেক্টর আছে, খুব ভালো সেক্টর। সব দিক থেকেই চেষ্টা করছি, যেটা হ্যাঁ অনেক কিছুই কমন করছে। আর যারা আয়োজন করেছেন তাদেরকে বলবো অসম্ভব সুন্দর জায়গায় অসম্ভব সুন্দর চেষ্টা নিয়ে ওনারা এই আয়োজন করেছেন। ওনাদের আন্তরিকতা দেখে আমিও খুব মুগ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তাই এদিনের এই কর্মসংস্থানের হাটে শুধু উত্তর 24 পরগনা নয়, এই রাজ্যের বিভিন্ন জেলা অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে বেকার যুবক যুবতীরা ভিড় করেছেন। কেউ মাস্টার্স কমপ্লিট করেছেন, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও চাকরি না পেয়ে আজ কয়েকশো বেকার যুবক যুবতী এদিন এই কর্মসংস্থানের হাটে এলেন, নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ সিলেক্ট করে ইন্টারভিউয়ে বসলেন এবং সব শেষে প্রায় শতাধিক ছেলেমেয়ের বিভিন্ন নামি দামি কোম্পানিতে চাকরি মিলেছে। চাকরি পাওয়ার পরে বেকার যুবক যুবতীদের মুখে হাসি দেখে ভীষণ খুশি উদ্যোক্তারা। এটা দারুণ লাগছে। যখন একটা এসছে এখানে, যারা ইন্টারভিউ দিচ্ছে তারা চাকরি পেয়েছে এবং চাকরি পেয়ে হাসি মুখে বাড়ি যাচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এটা ইয়ং জেনারেশন আজকালকার দিনে চাকরির যে অবস্থা, তখন থেকে যখন এখানে যারা এসছে চাকরি পাচ্ছে, আমাদের দারুণ লাগছে। এবং এই টোটাল ব্যাপারটাই, প্রোগ্রামিংটাই সঞ্জয় করেছে, ওরই মাইন্ড দিয়ে বেরিয়েছে। তো এটা তো ওর জন্য একটা বিশেষ, ওর জন্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। কেন নিলেন এমন উদ্যোগ, সবকিছু জানতে আমরা কথা বলেছিলাম উদ্যোক্তাদের সঙ্গেও। আসলে বর্তমানে নন ইস্যুগুলোকে ইস্যু বানানো হচ্ছে। বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মহলে দেখা গেছে যে বেকারত্বই এখন সবচেয়ে বড় সমস্যা। মধ্যবিত্ত ঘরের ছেলেটা বা মেয়েটার কাজ চাই, কিন্তু বিভিন্ন মহলে বেকারত্ব নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ঝাঁকে ঝাঁকে পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা পরিযায়ী হচ্ছেন, বাইরের স্টেটে যাচ্ছেন, তাদের বাবা মা একা রয়ে যাচ্ছে, অপরাধ প্রবণতা বাড়ছে, হতাশা বাড়ছে।
তো আমরা ঠিক করছি যখন কোনো মহলে কোনো আলোচনা হচ্ছে না, তো নিজেরাই প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো আর নিজেরাই জব ক্রিয়েট করবো এবং প্রত্যেকের হাতে কাজ থাকুক, প্রত্যেকের ঘরে সমৃদ্ধি ফিরুক। অ্যাকচুয়ালি আমরা একটা ব্রিজ কনস্ট্রাক্ট করেছি জব সিকার জব প্রোভাইডারের মধ্যে। যত সেক্টরে যত অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আছে আমরা এক জায়গায় তুলে নিয়ে এসেছি এবং যত জব সিকাররা আছেন বিভিন্ন এজ গ্রুপের, বিভিন্ন কোয়ালিফিকেশান, বিভিন্ন যোগ্যতা, বিভিন্ন জব রোলে, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে তলায় নিয়ে এসেছি এবং নতুন স্টার্ট আপ যেগুলো তাদেরকে এনকারেজ করছি যাতে আরও পোস্ট ক্রিয়েট হোক, ভ্যাকেন্সি ক্রিয়েট হোক, বাংলার যুবকরা বাংলাতে চাকরি করুক, এখানের স্থানীয় ইকোনমি স্ট্রেংথেন হবে। কিন্তু এখানকার ট্যালেন্ট যদি বাইরে চলে যেতে থাকে আমাদের অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। তো পরিযায়ী যাতে না হয়, এখানেই কাজ হবে এবং এই প্ল্যাটফর্ম আরও স্ট্রেংথেন হবে এবং অ্যাক্রস দ্য বেঙ্গল সব জায়গায় সবার কাজ আছে। দেখুন, স্যাটিসফ্যাকশন আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন। কাজ দরকার, সংসার চলবে, তারপরে তো লোকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। নন ইস্যুগুলোকে ইস্যু না বানিয়ে আমি সবাই, সরকার পক্ষ, বিরোধী পক্ষ সবাইকে বলবো কাজের ব্যবস্থা করুন, কাজ নিয়ে আলোচনা করুন। মানুষের কাজ দরকার রয়েছে, প্রত্যেকে দেখছেন স্যাটিসফ্যাকশন কত। আজকে আমরা চেষ্টা করেছি যে 500-র উপর রেজিস্ট্রেশন করেছে, এখানে অলরেডি 200-র উপর লাইন আপ হয়ে গেছে। তো আশা করছি যে 100-র উপর যুবক যুবতীদের আজকে বেকারত্ব ঘুচবে। প্রতি কোয়ার্টারলি আমরা চেষ্টা করব কর্মসংস্থান হাট করার এবং আমাদের রেগুলার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বিভিন্ন ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া থাকে, সেখান থেকেও অনেকে চাকরি হচ্ছে। তবে আজকে এই হাট থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করছি মোর দ্যান 100 ছেলেমেয়ের কিন্তু আজকে বেকারত্ব ঘুচবে। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।